হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর এই ভিডিওটা আজকে আপনাদের জন্য স্পেশাল, কারণ কেউ যদি টাকি আসতে চান, কেউ যদি ট্যুরিস্ট হিসেবে সেখানে ঘুরতে চান, অবশ্যই আসতে পারেন। আর এই শীতের সময় জানুয়ারি মাস মানেই পিকনিকে যাওয়া, ঘুরতে যাওয়া, হই হুল্লোড় করা। আপনারা অবশ্যই আসবেন টাকি। টাকি সত্যিই অনেক ভালো জায়গা, এটা ট্যুরিস্ট পয়েন্ট আর বাংলাদেশের পারো। আপনারা এখানে আসলে বাংলাদেশের ওপারও দেখতে পাবেন, আর সঙ্গে টাকির যে সৌন্দর্য সেটা নিয়েও অনেক উপভোগ করতে পারবেন। আপনারা অবশ্যই আসবেন। আমার মনে হয় যদি এখানে আসেন আপনারা নিজেদের মনটাও ভালো করে যাবেন এবং যাদের সঙ্গে নিয়ে আসবেন তাদেরও মন ভালো হয়ে যাবে। আচ্ছা, এবার বলি আমরা টাকি কেন যাচ্ছি বা কী জন্য যাচ্ছি হঠাৎই এখন। টাকি হচ্ছে আমাদের বাড়ির পাশে, একদম একটু দূরে। তো আমাদের কলেজ ওখানেই, কলেজ থেকে টাকি যেতে একদম খুব কম টাইম লাগে, জাস্ট পায়ে হেঁটে 2-3 মিনিট। তো আমরা গেছিলাম কলেজে, তারপর ওখান থেকে মনে হলো যাই একটু টাকিতে, কারণ কলেজে গেলে আমরা সবসময় ওখানে যাই, বন্ধু বান্ধব সবাই মিলে যাই। এমনি ফ্যামিলি নিয়েও অনেকে যায়, আর ফ্যামিলি নিয়েও তুমি যেতে পারো, কোনো প্রবলেম নেই। ওখানে আমরা সেদিনকে গিয়েছিলাম ঘুরতে, জাস্ট টাইম পাস। যখন মনে হয় আমাদের আমরা তখনই চলে যাই, যখন আমাদের টাইম হয় আমরা তখনই এই টাকি চলে আসি। ভালো লাগে অনেক, আর বিশেষ করে নদীর হাওয়া থাকে আর কি। তো তুমি যদি সেখানে বসো, নদীর হাওয়া, সামনে বাংলাদেশ দেখা যায়, তো এইটা অনেক বেশি মজা লাগে। আর এখানে সত্যি বলতে আমাদের কলেজ লাইফের অনেক স্মৃতি আছে, অনেক 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 স্মৃতি আছে। আমরা যখন কলেজে পড়তাম তখন সবাই মিলে, আমাদের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপ মিলে এখানে যেতাম, অনেক আড্ডা মারতাম, খাওয়া দাওয়া করতাম কলেজ শেষে, এবং কখনো কখনো কলেজে ক্লাস ব্যাঙ্ক করেও গেছি। তো এইভাবে তো অনেক মজা সত্যি করেছি। আর এখন যে ফুচকাটা দেখছো এইখান থেকে আমরা টাকি গেলে বিশেষ করে আমি ফুচকা খাই, আর এই দই ফুচকাটাই খাই। এত সুন্দর খেতে হয় এটা, তোমরা যদি একবার খাও তাহলে তোমরা ভুলবেই না, সত্যি বলছি। যদি কখনো আসো কেউ টাকিতে, তাহলে অবশ্যই এই দই ফুচকাটা কিন্তু তোমরা ট্রাই করো। আর ইনি এখানে সবসময়ই বসে থাকে, অনেকগুলো ফুচকার দোকানই থাকে, তো তার মধ্যে একদম ফার্স্ট যে দোকানটা সেই দোকানটা থেকেই আমি খাই। আর অনেক অনেক ভালো হয়, তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখো, আমি যখনই ফুচকা খাই আমি সবসময় বলি ওয়াও, সত্যি অনেক খুব সুন্দর করে। তো তোমরা যখন আসবে অবশ্যই এখানে ফুচকা ট্রাই করো। এখানে আরও অনেক কিছু ঘোরার আছে, রাজবাড়ি আছে, তারপরে গঙ্গার ধার আছে, মিনি সুন্দরবন আছে, অনেক কিছুই আছে। তোমরা যখন আসবে অবশ্যই যেও। কিন্তু হ্যাঁ, মিনি সুন্দরবন যেতে টাকি থেকে আর একটু টাইম লাগে। এই যে টাকিটা আছে এখান থেকে অটো না সরি, বা টোটো যায়, তোমরা টোটো করে কিন্তু যেতে পারো। আর ওইটা কিন্তু বাংলাদেশের পার, আর মাঝখানের যে নৌকোটা চলছে তোমরা দেখলে একটু আগে, ওটা কিন্তু বাংলাদেশের নৌকো ছিল, ওটা কিন্তু আমাদের ইন্ডিয়ান নৌকো ছিল না। কী করে যদি বলো যে বুঝবে কোনটা বাংলাদেশের নৌকো বা কোনটা ইন্ডিয়ান নৌকো? অ্যাকচুয়ালি আমরা পতাকা দেখে বুঝি। যেগুলো বাংলাদেশের নৌকো সেগুলো বাংলাদেশের পতাকা থাকে, যেগুলো ইন্ডিয়ান নৌকো সেগুলো ইন্ডিয়ার পতাকা থাকে। তো যখন নদীর মাঝখান থেকে যায়, আর নদীর মাঝ বরাবরই কিন্তু মানে হাফ, নদীর মাঝ বরাবর এদিক থেকে ইন্ডিয়া, ওদিক থেকে বাংলাদেশ। তো এইভাবেই আর কি আমরা চিনি। আর তারপর আমার সেদিনকে একটু ব্যাংকে কাজও ছিল, তো আমি ওখান থেকে সোজা চলে যাই ব্যাংকে, গিয়ে ব্যাংকের কাজ করি। ব্যাংকের কাজ মিটে যাওয়ার পর ওখান থেকে আমরা যাই এক জায়গায় খেতে বলতে ওখানে আমাদের পাশে একটা বিরিয়ানির দোকান আছে, তো ওখানে বিরিয়ানি খেতে যাই। সেদিনকে অনেক বেশি ঘোরা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো, তো আমরা ব্যাংকে আমাদের যে কাজ ছিল সেই কাজটা মেটাই, তারপর চলে যাই বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি খেতে গিয়ে মোটামুটি মানে ফাঁকাই ছিল, কিন্তু আমরা যে জায়গাটায় বসবো ভাবছিলাম ওই জায়গায় কিছুজন বসেছিল, তো তার জন্য আমরা অন্য এক সাইডে বসছিলাম। আর এখানে বিরিয়ানি অর্ডার দেওয়া হচ্ছিলো, তো সেটাই আর কি। এই যে তারপরে চলে এসেছিলো আমার বিরিয়ানিটা, আর সঙ্গে আমার ছিল বোন, তো ওর বিরিয়ানিটা আসেনি, ওই যে তো আমি বিরিয়ানি খাই, তারপরে ওর বিরিয়ানিটা চলে আসে, আমাদের এখানে বিরিয়ানি খাওয়া হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটাও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই টাকি একবার ঘুরতে এসো। তো চলো, বাই।